হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং। আজকে আমি তোমাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে মালাই ব্রেড। একদম ইনস্ট্যান্ট মালাই ব্রেড আজকে তোমাদের মাঝে তৈরি করে শেয়ার করব। ইনস্ট্যান্ট মালাই ব্রেড বলার কারণ হচ্ছে আমি এই মালাইটা একদম চটজলদি তোমাদের মাঝে বানিয়ে শেয়ার করব। কোনো প্রকার ঝামেলা ছাড়া বাসায় থাকা পাউরুটি দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে এরকম সুস্বাদু মালাই ব্রেড। যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। একদমই সহজ উপায়ে এরকম মালাই ব্রেড তৈরি করার রেসিপিটা তোমাদের মাঝে আজকে আমি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি 4টা ব্রেড। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। আমি আমাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী 4টা ব্রেড নিয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রিল কাটার যে ছুরি থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি এটা কেটে নেব। এটা দিয়ে খুব ভালোভাবে পাউরুটির সাইডের ব্রাউন অংশটুকু কেটে নেওয়া যায়। তোমরা যারা নর্মাল যে ছুরিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু কেটে নিতে পারো। পাশের যে ব্রাউন অংশগুলো আমি কেটে রেখেছি এগুলো কিন্তু ফেলে দেব না। এই ব্রাউন অংশগুলো দিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। এই রেসিপিটিও কিন্তু অনেক রেসিপিতে কাজে লাগে। এই ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো আমি ফ্রিজে রেখে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। তোমরাও চাইলে এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারো, অনেক রেসিপিতে কাজে আসবে। এবারে আমি মালাইটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দেব। তোমরা মালাইয়ের পরিমাণ অনুযায়ী দুধটা অ্যাড করে নেবে, যেহেতু এটা জাল করে ঘন করে নিতে হবে, সুতরাং এখানে আমি 3 কাপ লিকুইড মিল্ক ইউজ করেছি। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু বলেছি চটজলদি তৈরি করে ফেলবো, সেহেতু আমি এটাকে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি করে এটা ফুটে উঠবে। 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু এটা ফুটতে শুরু করেছে। এবার কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে নেড়ে নেড়ে। জাল করতে করতে যখন এটা একটু টেনে যাবে তখন আমি এর মধ্যে একটা বিশেষ উপকরণ অ্যাড করে দেব, যার ফলে মালাইটা খেতে কিন্তু খুব বেশি সুস্বাদু হবে। আর আজকের এই পুরো মালাই ব্রেড রেসিপির মূল যে অংশটুকু সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করব একটু পরে। রেসিপির আসল মজা কিন্তু ওই জায়গাতেই। রান্না করতে করতে বাইরের ওয়েদারটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। এত সুন্দর একটা ওয়েদারে যদি এরকম এত সুন্দর একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যাবে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কাস্টার্ড পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ পানি। কাস্টার্ড পাউডার আর পানিটা খুব ভালোভাবে আমি গুলিয়ে নেব। এবার এটাকে আমি লিকুইড দুধের মধ্যে অ্যাড করে দেব। দুধটা কিন্তু জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে যখন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেবে তখন কিন্তু এটা একদমই মালাই তৈরি হওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা অ্যাড করার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে জাল করে নেব। এটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর অনবরত নেড়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করে দেবে। তোমরা যদি অল্প মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা অল্প দেবে, বেশি খেতে চাইলে তোমরা বেশি বাড়িয়ে দিতে পারো। আমি এখানে 1/3 কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি। দেখো নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা তোমরা। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে, সুতরাং সেটা মাথায় রেখে কিন্তু এটাকে ওই কনসিস্টেন্সিতে নিতে হবে। এবার একটা বাটিতে আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি। তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারো। এরপর আমরা যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ মালাই এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাই কিন্তু মালাই ব্রেডের মেইন পার্ট। এই যে ক্ষীরটা তৈরি করলাম কিংবা ক্রিম তোমরা বলতে পারো, এটার জন্যই কিন্তু মালাই ব্রেডের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মাস্ট বি এটা তৈরি করে দেবেই, তাহলে কিন্তু আসল টেস্টটা তোমরা ফিল করতে পারবে। ক্ষীরটা কিন্তু তৈরি। এবার আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড দুটোর উপরে আমি এবার যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পুরোটা জায়গায় আমি এটাকে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে লক্ষ্য করো, এই ক্রিমটা কিন্তু পুরোটা জায়গায় খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আর যারা এখনও ভিডিওটিতে লাইক করনি তারা গিয়ে লাইক করে আসো এবং কমেন্ট করে জানাও তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।
তো দেখো আমি কিন্তু সব জায়গায় এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা কিন্তু লাগানো কমপ্লিট। এবার আমি যে দুটো ব্রেডে ক্রিম লাগালাম এই দুটো ব্রেড একসাথে জুড়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই দুটোকে একসাথে জুড়ে দিয়েছি। এবার এটাকে আমি স্লাইস করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী স্লাইসগুলো করে নিতে পারো, যেভাবে তোমাদের শেপ দিতে মন চায় সেভাবেই শেপ দিয়ে নিতে পারো। আমি আবারও গ্রিল কাটার নাইফটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি দুখণ্ড করে নেব কোনাকুনি বরাবর। দেখো আমি কিন্তু খুব ইজিলি এটাকে কেটে নিতে পেরেছি। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, কিন্তু আমি এখানে আরও একটা কাট করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারো। তো দেখো তৈরি। এবার আমি সেম প্রসেসে বাকি দুটো ব্রেড দিয়েও কিন্তু তৈরি করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। আশা করছি আজকের এই ফুল রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অ্যান্ড আজকের এই রেসিপিটি কিন্তু ভালো লাগার মতনই একটি রেসিপি। তোমরা একবার বাসায় তৈরি করে জানাবে যে তোমাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। এই ব্রেড মালাইয়ের স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তো দেখো আমার কিন্তু দুটো ব্রেড দিয়েই তৈরি করা হয়ে গিয়েছে। আমি দুটো ব্রেড দিয়ে মোট 8খানা তৈরি করে নিয়েছি। তো এবার এগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর এখানে আমি উপর দিয়ে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমরা চাইলে এ পর্যায়ে লিকুইড দুধের মধ্যেও কিন্তু এটা এপিটোপিট কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখতে পারো। আমি এখানে ডিরেক্ট মালাইটা ইউজ করেছি, কারণ একটু সময় রেখে দিলে মালাইটা এর মধ্যে টেনে যাবে। দুধে ভেজানোর পরে কিন্তু এটা অনেকটাই চুপসে যাবে। সুতরাং তোমরা যদি এই রেসিপিটাকে আরও বেশি জুসি করতে চাও তাহলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো। তো আমি একটু একটু করে সবগুলোর উপর দিয়ে মালাইটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। রেসিপিটি কিন্তু তৈরি করার শেষ পর্যায়ে। এরপর আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কেটে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো কিংবা স্কিপ। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে 1 ঘন্টার জন্য কিংবা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরও খেতে পারো। তোমরা যদি এটাকে ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে তোমরা 10 মিনিট কিংবা 30 মিনিট কিংবা 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারো, নর্মাল ফ্রিজে। তো আজকের এই রেসিপিটি কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। আশা করছি তোমাদের সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।